দোস্ত আমার, নষ্ট হইবা না, চরিত্রহীন হইও না বাপ। উলঙ্গ ছবি দেখো না, নর্তকী দেখো না, নারী দেখো না, মোবাইলের নারীর পিছনে এমন সুন্দর জীবন নষ্ট করো না আব্বা। টেলিভিশনের ওই নর্তকী ধোকা, ও তোমার জন্য হাসে না, ও টাকার জন্য হাসে। ফেসবুকের নর্তকী তোমার জন্য সাজে নাই, টাকার জন্য সাজছে। রাস্তার বেহায়া নজর নারী, বেপর্দা নারী তোমার জন্য একা সাজে নাই। ওই বেডি যা পাউডার লাগাইছে, বেডির কথা হইল বুড়া হোক, জোয়ান হোক, 80 বছরের বুড়া হোক, 16 বছরের ফোলাইন হোক, যেই হোক, সবার জন্য দেখাইলাম যে পারো চাও। নাহলে কি, নাহলে মহিলা লিখে রাখো যে কমপক্ষে 30-এর উপরে ব্যক্তিদের জন্য দেখা নিষিদ্ধ, এমন, অথবা আইন করুক। কি তাইলে বুঝাই গেল বেহুদা। আমরা কিতাবে পড়ছি যে মহিলা বেপর্দা, যে মহিলা বেপর্দা, খোদার কসম, যে মহিলা বেপর্দা পর পুরুষের সামনে নিজেকে প্রদর্শন করে বেড়ায়, সে ইচ্ছে করে নিজেকে, নিজের দাম কমায়া ফেললো, নিজেকেই নিজে পুরুষের সামনে পেশ করলো। যার ভাল লাগে চাইতে থাকো, কিন্তু যে নারী ইমানদার, যে নারী চরিত্রবান, যে নারী পর্দানসীন, যে নারী ইজ্জতের কদর বোঝে, যে নারী সতীত্বের কদর বোঝে, যে নারী পর্দার কদর বোঝে, যে নারী নিজেকে আড়াল করে রাখে, তো হাজার পুরুষ তাকে খুঁজে তালাশ করে সুনির্দিষ্ট পদ্ধতিতে বিবাহের প্রস্তাব দিয়ে অভিভাবকদেরকে রাজি করাইয়া এরপরে তারে ঘরে নিতে হয়। এবুড়ির কথা হলে আমনে আমরা টোয়াইয়া বার করতে হইব, আমনে আমি ফতে ফতে আড়ি না। আমরা কিতাবে পড়ছিলাম সম্রাট দিল্লির বাদশাহ আওরঙ্গজেব আলমগীর, আপনারা অনেক সবাই নাম জানেন। দিল্লির বাদশাহ ছিল, পৃথিবী বিখ্যাত সম্রাট। এই আওরঙ্গজেব আলমগীরের একজন মেয়ে ছিল জেবুন্নেসা। এই মেয়ে খুব সুন্দর কবিতা লিখত, অনেক সুন্দর কবিতা লিখত আর কি। তো এই কবিতায় মুগ্ধ হয়ে একবার ওনার কবিতা পড়ে এক দেশের বাদশার শাহজাদা সম্রাট আলমগীরের কাছে চিঠি পাঠাইছে যে আমি আপনার এই কন্যাকে দেখতে চাই বিবাহের উদ্দেশ্যেই। তখন সে বলছিল, এই মেয়ে তখন পাল্টা কবিতা দিয়ে লিখে বলছিল যে ফুলের মাঝে, ফুলের গ্রাণ যেমন ফুলের মাঝে লুকিয়ে থাকে, আমি জেবুন্নেসাও আমার কবিতার শব্দের মধ্যেই লুকিয়ে আছি, আমি আমাকে কখনোই প্রদর্শন করব না। অতএব এটা জরুরি বাপ, এটা ইনসাফের কথা। আল্লাহই আমাদের সব, আল্লাহই আমাদের সব। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে বিবেক